শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিকমতো করছো না। আমরা সেটা চেক করে দেখেছি, আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা। এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুজ নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা করছি। চাই যে নিয়মিত পদ্ধতিতে জিনিসটা হোক এবং নিয়মের বাইরে যেন না যায়। বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা ফেরত নিয়েছি। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই, হতে পারে। যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই, এটাও হতে পারে। এটা গা সহ হওয়া সম্ভব না এবং এর ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না। আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে, এখন পর্যন্ত চালু আছে। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এ ব্যাপারে এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। আমরা কেন সব কিছুর জন্যই মানে অন্য দেশ থেকে ট্রানজিট করতে হবে? যদি এখান থেকে সরাসরি যেতে পারে, সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন স্পেনে, এখান থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন, ফ্রেড ফ্লাইট। কাজে আমি মনে করি এটা একদিক দিয়ে আমাদের জন্য খুব যে খারাপ হয়েছে এটা তো আমি বলতে পারি না, ভালোই হয়েছে। আমরাও তো আমাদের প্রয়োজন অনুযায়ী একটা সুবিধা তাদের বাতিল করেছি। আমরা তাদের সুতা আমদানি আমরা তো বন্ধ করেছি পথে, কারণ সেটা আমাদের প্রয়োজন ছিল বলেই আমরা করেছি।